কত কিউট এই ক্লে চার্মসগুলো, তাই না? কিভাবে আমরা হোমমেড ক্লে দিয়ে এরকম কিউট কিউট ক্লে চার্মস তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা অরেঞ্জ কালার ক্লে নিয়েছি। এটাকে আমি একটা গাজরের শেপ দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেল শেপে নিয়ে এসে তারপর এটাকে চেপে চেপে একটা গাজরের শেপে নিয়ে আসছি। এরপর এরকম একটা টুলসের সাহায্যে আমি একটু ডিটেলিং করে দিচ্ছি, যে সাইডের যে দাগগুলো থাকে সেগুলো একটু এঁকে দেওয়ার চেষ্টা করছি। এই দাগগুলো খুব ভালোভাবে ডিটেলিং করে নেওয়ার পরে এর উপরে আমরা কিছু পাতা সেট করব। সেটার জন্য গ্রিন কালার ক্লে দিয়ে আমি 3টা পাতা দিব, তাই 3টা সমান পরিমাণে ক্লে নিয়েছি এবং এগুলোকে আমি এই রাউন্ড টুলসের সাহায্যে পাতাগুলো তৈরি করে নিব এবং গাজরের সাথেও সেট করে দিব। পাতাগুলো তৈরি করার জন্য আমি ফেভিকল গ্লুটি ব্যবহার করছি। আপনারা যে কোনো গ্লু ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি ফেভিকল গ্লু থাকে তাহলে সেটা ইউজ করবেন, আর না থাকলে B6000 গ্লু বা যে কোনো গ্লু ইউজ করতে পারেন। এরপরে আমি একটা টুলসের সাহায্যে পাতার ডিটেলিংগুলো এভাবে করে দিব। এরপর আমরা এটাকে আরও বেশি রিয়েলিস্টিক দেখানোর জন্য এটাতে সফট প্যাস্টেল কালার ব্যবহার করব। এখানে আমি অরেঞ্জ কালার ব্যবহার করে এটাকে আরেকটু হাইলাইট করে দিচ্ছি এবং পাতার অংশটাতেও একটু গ্রিন কালার ব্যবহার করে নিয়েছি। আপনাদের কাছে সফট প্যাস্টেল কালার অ্যাভেলেবেল না থাকলে আপনারা আইশ্যাডো ইউজ করতে পারেন এক্ষেত্রে। এরপরে আমি একটা খরগোশ তৈরি করব। এর জন্য আমি মেজারমেন্ট স্পুন দিয়ে পরিমাণ মতো ক্লে নিয়ে এই খরগোশটার ফেসটা তৈরি করে নিলাম। হাত দিয়ে প্রেস করে এটাকে হালকা একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিব। এরপরে আমি 2টা কান তৈরি করে নিব এবং কানের শেপ দেওয়া হয়ে গেলে সেটাকে আমরা একটা হেডপিনের সাহায্যে আমরা মাথার সাথে সেট করে দিব। এক্ষেত্রে অবশ্যই গ্লু ব্যবহার করতে হবে, তা না হলে পরবর্তীতে এটা খুলে যাবে। হেডপিনের সাথেও গ্লু দিতে হবে এবং ক্লের সাথে গ্লু দিয়ে এই ফেসের সাথে অ্যাটাচ করে দিতে হবে। কানগুলো তৈরি করা হয়ে গেলে আমরা একটা টুলসের সাহায্যে কানের মাঝখানের অংশটা ডিটেলিং করে নিব। এক্ষেত্রে একটু হালকা প্রেস করে নিলেই খুব সুন্দর একটা শেপ চলে আসবে। এভাবে একটা পাতার মতো শেপ দিয়ে নিব। এরপরে সফট প্যাস্টেল কালার দিয়ে এগুলোকে একটু হাইলাইট করে দিব, ব্লাশ অ্যাপ্লাই করে দিব। এক্ষেত্রেও আপনারা চাইলে পিঙ্ক কালারের আইশ্যাডো ইউজ করতে পারেন। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি একটা পিঙ্ক কালারের নোজ তৈরি করে দিচ্ছি। এরপরে বডির পার্টটা তৈরি করে নিব। হাত দিয়ে হালকা প্রেস করে এরকম ট্রায়াঙ্গেল একটা শেপ দেওয়ার চেষ্টা করব এবং গ্লুর সাহায্যে এটা গাজরের সাথে সেট করে দিব। আর যে মাথাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এভাবে গ্লুর সাহায্যে হেডপিন লাগিয়ে সেটাকে আমরা বডির পার্টের সাথে অ্যাটাচ করে দিব। এরপরে একটু ডেকোরেশন করার পালা। এর জন্য আমি গ্লু লাগিয়ে নিচ্ছি মাথার দিকটাতে। এখানে আমি ছোট ছোট পাতা এবং ফুল তৈরি করে বসিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুল এবং পাতা এখানে বসিয়ে নিতে পারেন। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাকে কমেন্টে জানাবেন। এবারে আমি একটা সিলিকন মোল্ডের সাহায্যে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। ফ্লাওয়ারগুলো তৈরি করা হয়ে গেলে শুকানোর পরে সেটাকে আমরা গ্লুর সাহায্যে মাথায় সেট করে দিব। আপনাদের কাছে এগুলো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এভাবে একে একে প্রতিটা ফুল আমরা গ্লুর সাহায্যে সেট করে নিব এবং এরকম ছোট বিডস আমরা গ্লুর সাহায্যে অ্যাড করে দিব চোখ তৈরি করার জন্য। এরপরে আমরা এই খরগোশের হাত তৈরি করে নিব এবং হাতের যে আঙ্গুলের ডিটেলসগুলো থাকে সেটা এরকম একটা টুলসের সাহায্যে ডিটেলিং করে দিব। এবারে লেজের অংশটা তৈরি করে নিব এবং এরকম একটা টুলসের সাহায্যে ডিটেলিং করে দিব। এবারে আমরা আরেকটা চার্মস তৈরি করব। এর জন্য আমি একটা রেড কালারের ক্লেকে এভাবে বেলে নিচ্ছি। ক্লেটা এভাবে বেলে নেওয়ার পরে আমরা একটা রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে রাউন্ড করে কেটে নিব। রাউন্ড করে কাটা হয়ে গেলে একটা স্ক্র্যাপারের সাহায্যে এভাবে তুলে নিব। এরপরে আমরা এটাকে একটা ব্লেডের সাহায্যে হাফ করে কেটে নিব। একটা সাদা রঙের ক্লেকে এভাবে বেলে নিয়ে সেটাকে চিকন করে কেটে নিব। এক্ষেত্রে আপনারা ব্লেড দিয়েও কেটে নিতে পারেন। আমরা মূলত এখানে একটা তরমুজ তৈরি করছি, সেজন্য আমরা তরমুজের লাল অংশটা তৈরি করার পরে গ্লু দিয়ে এবারে সাদা অংশটাও অ্যাটাচ করে দিচ্ছি এটার সাথে।
সাদা অংশটা আমরা যেভাবে কেটে নিয়েছিলাম ঠিক সেম ভাবে আমরা একটা সবুজ রঙের অংশ কেটে নিব এবং গ্লুর সাহায্যে সাদা অংশের নিচের দিকে সবুজ অংশটাও সেট করে দিব। এরপরে এক্সট্রা অংশটা কাঁচি দিয়ে কেটে ফেলে দিব। এরপরে সফট প্যাস্টেল কালার দিয়ে এই নিচের অংশটা একটু হাইলাইট করে দিব। এরপরে অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা এই মাঝখানের যে ডট ডটগুলো থাকে সেগুলোও দিয়ে দিব। এখানে আমি ব্ল্যাক কালারটা ব্যবহার করছি। এরপরে সবুজ যে আমরা নিচের অংশটা তৈরি করেছি সেটাকেও একটু হাইলাইট করার জন্য আমি গ্রিন কালার দিয়ে এটার একটু ডিটেইলিং করে দিচ্ছি, যাতে করে দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগে। এই তো আমাদের তরমুজ অংশটা তৈরি করা শেষ। এরপরে আমরা তরমুজের সাথে অ্যাড করার জন্য একটা চামচ তৈরি করব। এর জন্য আমি একটা হোয়াইট কালার ক্লেকে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর এটা সফট প্যাস্টেল কালার দিয়ে একটু ব্লাশ অ্যাপ্লাই করে দিচ্ছি এবং গ্লুর সাহায্যে এই ছোট সাইজের বিডসগুলো দিয়ে চোখ তৈরি করে নিচ্ছি এবং পিঙ্ক কালার ক্লে দিয়ে একটা নাক তৈরি করে নিলাম। আর এরকম একটা স্ট্রকে কেটে নিয়ে এটা দিয়ে মুখ তৈরি করে নিলাম। এবারে আমরা কানগুলো তৈরি করব। এর জন্য অরেঞ্জ কালার ক্লেকে এভাবে একটা ঢাকনা বা কোনো কিছুর সাহায্যে কেটে নিয়ে এরপর এটার মাঝখানের অংশটা তৈরি করে নিব। এরপর গ্লুর সাহায্যে এই মাঝখানের অংশটা এর উপরে সেট করে দিব। এরপর গ্লুর সাহায্যে মাথার সাথে এই কানগুলোকেও সেট করে দিব। তুলির পিছনের সাইডটা দিয়ে একটু ডিটেইলিং করে দিব। এরপরে আমরা কিছু ফুল তৈরি করব। এর জন্য আমি একটা পার্পল কালার ক্লেকে এভাবে কেটে নিচ্ছি এবং এরকম একটা ফ্লাওয়ার কাটার দিয়ে কেটে নিচ্ছি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফ্লাওয়ার কাটার দিয়ে ইউজ করতে পারেন, ইউজ করে ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন। ফ্লাওয়ার কাটার ছাড়াও ফুল তৈরি করা যায়, আপনারা চাইলে সেভাবেও তৈরি করে নিতে পারেন। এরপরে আমি গ্লুর সাহায্যে ফ্লাওয়ারগুলো সব বসিয়ে দিচ্ছি এবং এরকম একটা টুলসের সাহায্যে একটু হালকা করে প্রেস দিয়ে আর একটু ডিটেইলিং করে দিচ্ছি। প্রত্যেকটা ফুল সেট করার সময় গ্লু ইউজ করতে হবে, তা না হলে পরবর্তীতে এগুলো খুলে যাবে। এরপরে আমরা একটা হেডপিনের সাহায্যে এই চামচের সাথে তরমুজটাকে সেট করে দিব। এটার দুই প্রান্তেই আমরা গ্লু লাগিয়ে নিব, তাহলে এটা খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে এবং পরবর্তীতে খুলে যাওয়ারও কোনো চান্স থাকবে না। এরপরে আমরা এই চামচের হাতগুলো তৈরি করে নিচ্ছি এবং গ্লুর সাহায্যে সেটাকেও সেট করে দিচ্ছি। আমরা একে একে দুইটা হাতই সেট করে নিব এবং একটা টুলসের সাহায্যে হাতের যে আঙ্গুলগুলো থাকে সেগুলোকেও ডিটেইলিং করে দিব। এই তো কথা বলতে বলতে আমাদের দুইটা চামচই প্রায় রেডি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।